আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক মন্ডলী, 18+ ছোটরা বাচ্চারা একটু দূরে থাকুন। পবিত্র আরিয়া কানে হেডফোন ব্যবহার করবেন। যদি স্ত্রী থাকে পাশে সমস্যা নেই, কিন্তু পিতামাতার সামনে কদাপি এই ভিডিওটা আপনি শুনিবেন না, দয়াপূর্বক। এটা আপনাকে নিয়ে ভিডিও। পবিত্র আর যদি অপবিত্র হয়ে যেতে পারে কিছু। যাই হোক, আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে। তিনি আমাকে ডিবেটে চ্যালেঞ্জ করেছেন, আমি অ্যাকসেপ্ট করেছি, কিন্তু তারপরে নোংরামি করার জন্য ভিডিও তৈরি করে যাচ্ছে। তাই তার ভিডিওর জবাব দেওয়াটাও জরুরি মনে করলাম। তো চলুন, আমাকে নিয়ে কি ভিডিও করেছে এবং আমি বলে দিচ্ছি, এটা 18+। সম্পূর্ণ দূরে থেকে কানে হেডফোন লাগিয়ে শুনবেন, কদাপি হেডফোন ছাড়া থাকবেন। আস্তে পবিত্র আরিয়া, আস্তে আস্তে। চলুন পবিত্র আরিয়া বক্তব্যটা একটু শুনে আসি। এটা হচ্ছে আমাকে নিয়ে একটা ভিডিও করেছিল, দেখুন। ব্রাদার রাহুল জ্ঞানের ভান্ডার, দেখুন তার জ্ঞান ঝরে ঝরে পড়ছে। স্বামী স্ত্রী একে অপরের যৌনাঙ্গে চুম্বন করতে পারবে। কি চুম্বন? জিহ্বা না টাচ করিয়ে। কথা বুঝতে পারছি? তার জ্ঞানের প্রকাশ আমি আপনাদের সামনে দিলাম, আপনারা দেখলেন, শুনলেন। এবার আপনাদের জন্য কমেন্ট বক্স অপেক্ষা করছে। আসুন কমেন্ট বক্সে এবার আপনাদের প্রকাশ দেখিয়ে দিন। আমি কিন্তু এই বিষয়ে উনি কিন্তু কোনো কিছু বলবে না, আমাদেরকে কমেন্ট করতে বলেছেন। চলুন আগে আমরা দেখে আসি। এটা হচ্ছে সনাতনীদের মধ্যে কাম সূত্রম, তাদের একটা শাস্ত্র বলতে পারেন। তাদের তো সবকিছু শাস্ত্র হয়। বাদশায়নে পরিণত এটা কামসূত্রম, কামসূত্র কিভাবে আপনি টিং টাং ডুং ঢাং খাপাখাপ করবেন সেই বিষয়ে এটা একটা শাস্ত্র। চলুন আমরা একটু দেখে আসি। সেম টু সেম এই কথাটা কোথা থেকে বলেছিলাম, আমার কাটপিস ভিডিও তিনি প্রচার করছেন। একটা কামসূত্রম দেখে নেন। কামসূত্রম 6 নম্বর অধিকরণ এর 3য় অধ্যায়, চুম্বন বিকল্প, কিভাবে চুম্বন করবেন, ঠিক আছে, তার একটা পদ্ধতি 3য় অধ্যায়ের শ্লোক সংখ্যা 7 আর 8 কি বলছে দেখেন। চুম্বন করার 8টা পদ্ধতি আছে, এই 8টা পদ্ধতি বর্ণনা করছে সনাতনীদের ঋষি, মহাঋষি। এরা কি বলছে দেখেন। ললট, অলোক, কপল, নয়ন, বক্ষ, স্তন, উষ্ঠ ও মুখের মধ্যে চুম্বন কর্তব্য। এই 8টা জায়গাতে চুম্বন করতে পারবেন। এবার এক্ষেত্রে বক্ষ ও পুরুষের এবং স্তন নারীর এমন বুঝিতে হবে, বাকিগুলো উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ললট দেশীয়। এরপরে বলছেন যে গুজরাটের কোনো এক বিদ্বান ব্যক্তির মতে তল পেটে ও উরুর সংযোগ স্থলে, অর্থাৎ কুচকিতে, বাহু মূলে, বগলে, ছি ছি ছি, এসব যে চুম্বন করে, কি আবার পবিত্রতা, এই অপবিত্র কাজগুলো আপনি করেন নাকি? এবং নাভি মূলেও, নাভি মূল কি ব্যাখ্যা করছে, পুরুষের লিঙ্গের ও নারীর যোনিদেশের ওপরের জায়গাও চুম্বন বিধেয়। আমি যেটা কথাটা বলেছিলাম না, যে নারীর যদি স্বামী স্ত্রী একে অপরের যৌন তৃষ্ণা মেটানোর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি এই কাজটা করে, তাহলে এটা কি পাপের কাজ হবে না? এটা জাস্ট একটা কোনো পাপ হবে না। তো বলেছিলাম এখানে চুম্বনের ব্যাপারটা। তো এটা কামসূত্র ডাইরেক্ট বলছে নারীর ওই ওই জিনিসের উপরে, জনিদেশের উপরে এই চুম্বন করতে পারবে। তো এটা তো সনাতন শাস্ত্র কথা বলছে। পবিত্রদা এই কাজ কি করছেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন বলতে পারে যে না 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 না, এটা তো পবিত্রদা এখন একটু বিরাম নিতে চাইতে পারেন, আমি বিরাম দেয় কি দেয় না সেই সময় কে জানে, এই চুম্বন করার সময়তে বিরাম দেয় কি দেয় না। তবে বিরামের ইতিহাস খুঁজে পেয়েছি দর্শক মন্ডলী। হ্যাঁ, বিরামের ইতিহাস এটা কোথায় আছে? কাম সূত্রেই আছে। এটা 6 নম্বর অধিকরণের প্রথম অধ্যায়ের শ্লোক সংখ্যা এখানে আপনি মোটামুটি 24-এ এখানে বিরাম পেয়ে গেছি। এখানে বিরামকে দাগানো আছে, দেখেন কি বলছে। স্ত্রী অনুরূপভাবে রতিতৃপ্ত হলে বিরত হতে পারিত, কিন্তু পুরুষের বিরাম, এই দেখেন বিরাম, পুরুষের বিরাম ব্যতীত স্ত্রী বিরত হওয়া দৃষ্টান্ত দেখা যায় না। নারী তো ঠিকঠাক হয়ে যায়, কিন্তু পুরুষ যতক্ষণ বিরাম না হয় ওই ডিংডাং করতে করতে, ততক্ষণ পর্যন্ত সে স্থির থাকতে পারে না। তো আগে বলেছি যে কাচের ঘরে বাস করে লোহার ঘরের ঢিল ছুড়বেন না। তো ছুড়লে এই দশা হবে। কেননা আমরা আগে বলেছি যে আমরা কোনো সময়তে আগে কথা বলতে চাই না। চলুন এই বিষয়ের উপরে ডিটেল আমাদের আলোচনা হবে, একদম সনাতন শাস্ত্রে কিভাবে 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 কি ডিংডং করবেন, ডিটেল। কানে হেডফোন লাগান, সতর্কবার্তা। এখন বলতে পারে এটা তো কামসূত্র আমরা মানি না, কারণ এই আর্য সমাজীদের সমস্যা, তারা মানি না, এই ট্যাবলেট খেয়ে চলে আসে। তো চলুন আমি একটু দেখাই তাদের গুরু মহর্ষি, নাম হচ্ছে দয়ানন্দজি, সত্যার্থ প্রকাশ। এটা মহর্ষি দয়ানন্দ সরস্বতী, তাদের ঘরের বই। একদম তারা বগলে নিয়ে ঘুরে বেড়ায় ডিবেট করার জন্য। এই সত্যার্থ প্রকাশের
চতুর্থ সমুল্লাসের 84 নম্বর পৃষ্ঠায় এখানে কিভাবে আপনি যাবেন আপনার স্ত্রীর কাছে সে বিষয়ে দীর্ঘ বিস্তীর্ণ ব্যাখ্যা করা আছে। জাস্ট আমি দেখিয়ে দিই। দেখেন কি বলছে, দেখেন, গর্ভশে বীর্যপতনের সময় স্ত্রী পুরুষ উভয় স্থির থাকিবে। মানে যখন বীর্যপাত করবেন স্ত্রীর কাছে আর্য সমাজী মহর্ষি দয়ানন্দ সরস্বতী এইভাবে করতেন, সেটা ব্যাখ্যা করছে আর কিভাবে করা উচিত আর্যদের, আমাদের এই আর্য সমাজী হিন্দুদের। তারপরে কি বলছে, বীর্যপতনের সময় স্ত্রী এবং পুরুষ উভয় স্থির থাকবে, নড়াচড়া করা যাবে না, একদম স্থির, হাত পায়ের রগ টান টান উত্তেজনা অবস্থা, মানে এরকম করে থাকতে হবে, নড়াচড়া করা যাবে না, ঠিক আছে। নাসিকার সম্মুখে নাসিকা এবং চক্ষুর সম্মুখে চক্ষু রাখিবে, মানে নাকের সামনে নাক, চোখের সামনে চোখ রেখে একদম ডিংডাং চলবে। এরপর অর্থাৎ শরীর সরল ভাবে রাখিবে, একদম ষাট অবস্থা রাখবে, বাঁকা টাকা রাখবে না। মানে যখন বীর্যপাত হবে সেই সময়কার ঘটনা, মানে কিভাবে বীর্যপাত করতে হবে এটা শিখাচ্ছে দয়ানন্দ মহর্ষি। বেদের জ্ঞান এর চেয়ে বেশি কেউ জানতো না, এইভাবে শেষ করতে হবে, এটা বেদের নীতি। এবার কি বলছে দেখেন, এবং অত্যন্ত প্রসন্ন চিত্তে থাকিবে, হেলিবে না, মানে নড়াচড়া করবে না। বীর্যস্খলনের সময় আর্য সমাজীরা এইভাবে উনি তার স্ত্রীর কাছে গিয়ে এইভাবে করে, একদম নাকের কাছে নাক, কপালের কাছে কপাল, হাত পা ষাট করে একদম মানে চোখের সঙ্গে চোখ রেখে প্রসন্ন চিত্তে কোনো নড়াচড়া না করে মূর্তির মতো একদম, ঠিক আছে। পুরুষ নিজ শরীর শিথিল করিয়া রাখিবে, আর পুরুষের নিজ শরীর একদম শিথিল করে দিবে। স্ত্রী বীর্যগ্রহণের সময় আপন বায়ুকে, ওরে বাবা, মানে স্ত্রী যে বীর্য, মানে বীর্য এখন বেরিয়ে গেছে, ঠিক আছে, এখন বেরিয়ে গেছে, আর্য সমাজী এই পবিত্র আর্য বীর্য ছেড়ে দিয়েছে, ঠিক আছে। পবিত্র আর্য না বীর্য কি যে নাম, অনেকে বীর্য বলে উপোস করছে দেখছি, সে যাই হোক, পবিত্র আর্য এই মানে বেদের পদ্ধতিতে বীর্য কিভাবে ঢালে স্ত্রীর মধ্যে সেটা দেখাচ্ছে। দেখেন, স্ত্রী বীর্যগ্রহণের সময় আপন বায়ুকে ঊর্ধ্ব আকর্ষণ করিবে, মানে পুরুষ বীর্য ছেড়ে দিয়েছে, পবিত্র আর্য বীর্য ছেড়ে দিয়েছে, পবিত্র আর্য এই সময় তার স্ত্রী কি করবে সেই ব্যাখ্যাটা এখানে বৈদিক ভাবে দেখানো হচ্ছে, যে সেই সময় তার স্ত্রী তার বায়ু মানে বাতাস আর ছাড়বে না, নিঃশ্বাসকে উপরে টানবে, করে টানবে, টেনে একদম যত বীর্য ছাড়বে পবিত্র আর্য সবগুলো তখন ওনার স্ত্রী টেনে নিবে, ঠিক আছে। এবং যোনি সংকোচন পূর্বক বীর্য আকর্ষণ করিয়া গর্ভশে স্থাপন করবে, আর সেই সময় যখন বীর্য ঢেলে দেবে নাক নিয়ে করে টানবে, পবিত্র বীর্যের ওয়াইফ বা সনাতনীর বেদিক জ্ঞান দিচ্ছে যে, তো সেই সময়তে যোনিটাকে সংকুচিত করে ফেলবে, একদম গুটিয়ে নিবে, একদম চুপসিয়ে নিবে, একদম আস্তে আস্তে গোটাতে থাকবে, যত ঢেলে দিয়েছে সবগুলোকে টেনে নিবে। তাহার পর উভয়ে বিশুদ্ধ জলে স্নান করিবে, তারপরে সুন্দর করে গোসল করবে। গর্ভস্থিতি সম্বন্ধে বিদুষী স্ত্রী সেই সময় জানতে পারে, কিন্তু পরে 1 মাস রজস্বালা না হইলে সকলে ইয়া নিশ্চিত রূপে জানতে পারে। এখন বেবি কনসেপ্ট হয়েছে কি হয়নি 1 মাসের মধ্যে বুঝতে পারবে, তাহলে রজস্বালা বন্ধ হয়ে যাবে। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আরো আছে এখানে, আরো বিস্তারিত আছে। তারপরে যখন যদি গর্ভ যদি ধারণ করে ফেলে, তাহলে 1 বছর আর মানে ফিজিক্যাল করতে পারবেন স্ত্রীর সঙ্গে, যদি প্রয়োজন হয় অন্য কোনো নারীর সঙ্গে নিয়োগ করবে, মানে হচ্ছে নিয়োগরাজ। আমাদের পবিত্র আর্যের যে মহর্ষি দয়ানন্দ নিয়োগরাজ কিভাবে নিয়োগ করবে, নিয়োগ প্রসঙ্গে কে কে জানতে চান তারা কমেন্ট করবেন, পরবর্তী সময়তে বিস্তারিত ভিডিও দেখিয়ে দেবো। যদি স্ত্রী প্রেগনেন্ট থাকে, এই 1 বছর তো সহবাস করা এখানে নিষিদ্ধ, তাহলে এই 1 বছর পুরুষ মানুষটা কি করবে, এখন অন্য পরস্ত্রীর কাছে গিয়ে নিয়োগ করতে পারবে, এ বিষয়ে বিস্তারিত ভিডিও আছে, এই লেখা আছে, ওটা পরে দেবো। আজকে এখানে আমি বিরাম নিলাম, মানে সত্যতা প্রকাশ থেকে আজকে আমরা বিরাম দিলাম একটু আর্য একে। এবার চলবে আবার আমরা চলে আসি কামসূত্র। দর্শক মন্ডলী কানে হেডফোন, ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আসছে। এটা কেন কামসূত্রম, এটা হচ্ছে মহর্ষি বাৎসায়ন প্রণীত, অধ্যাপক মানবেন্দু বন্দ্যোপাধ্যায় এটাকে সম্পাদনা করেছেন, আর পঞ্চানন তর্করত্ন এটাকে ভূমিকা লিখে দিয়েছেন, আর এটা ছাপিয়েছে সংস্কৃত পুস্তক ভান্ডার থেকে ছাপানো হয়েছে। ঠিক, এই ছবিটা কি একটা ছবি রে বাবা, এই আমি না দেখি। আচ্ছা, এখানে এখন শুরু হতে চলেছে কামসূত্র, সিনেমাটিক স্টাইল পদ্ধতি কিভাবে ব্যবহার করবেন। যত পর্নোগ্রাফি সম্ভবত এইসব বই থেকে কপি ঝেড়েছে মনে হয়, না এরা কপি ঝেড়েছে আমি জানি না। এবার দেখেন কি বলছে, পুরুষের প্রথমে লিঙ্গ, কার লিঙ্গ কেমন দেখতে বুঝবেন কিভাবে, এ বিষয়ে ডিটেল গবেষণা ধর্মী আমাদের এই সনাতন শাস্ত্র হিসাবে এটাকে দেখা হয় তন্ত্রের মধ্যে। তো যাই হোক, এখন কার লিঙ্গ কেমন এখন ভাগ করছে কামসূত্র প্রথম অধ্যায়ে 6 নম্বর মানে ধিকরণের প্রথম অধ্যায় থেকে শুরু হয়ে গেছে। তো লিঙ্গ হচ্ছে 3 প্রকার লিঙ্গ আছে।
আপনি ওই শিবলিঙ্গ ভাবেন না, মানে এটা আপনার লিঙ্গের কথা বলছে। মানে ওই সনাতনী দাদাদের 3 প্রকারের লিঙ্গ আছে, আমাদের এই আর্য সমাজী বা সনাতনী দাদাদের 3 প্রকার লিঙ্গ আছে। একটা লিঙ্গের নাম হচ্ছে শশ, একটা বৃষ, একটা অশ্ব। এখন এই লিঙ্গগুলো কেমন এরও ব্যাখ্যা করা হয়েছে খুব সুন্দরভাবে। নারীদের যে যোনি, এই যোনিও 3 প্রকার। আমি এত পড়তে পারবো না, ডিটেল লেখা আছে, আপনার স্ক্রিনশট নিয়ে পড়ে নেবেন। নারীদের যোনিও 3 প্রকার, মানে নারী লিঙ্গ ওটাও 3 প্রকার। কেমন কেমন? এখানে হচ্ছে একটা মৃগী, একটা বড়বা মানে ঘটিকা, আর একটা হস্তিনী। এখন কোনটার সাইজ কেমন এটা বিস্তারিত বলা হয়েছে, যে কোন নারীর মানে যোনি সাইজ কি, পুরুষের লিঙ্গের সাইজ কেমন হয়, বিস্তারিত ব্যাখ্যা করা আছে। এগুলো পড়লে তোমার এই ফেসবুকের রেস্ট্রিকশন চলে আসবে। একটা পরে দিই, একটা নারী এটা যোনি কেমন কেমন হয় সনাতনী আমাদের দিদিদের। আমি জানি না, এটা কামসূত্র পরে বুঝতে পারছি, আমি তো আর দেখতে যাইনি কারো কিছু রে ভাই। কি বলছে দেখেন, নারীদের যোনি কয় রকমের হয়? 3 রকমের। কি কি? একটা পড়ি না, কোয়ালিটির একটা যোনি আছে আমাদের এই সনাতনী দিদিদের। এখানে হচ্ছে শব্দের অর্থ বিস্তার ও চওড়া, মানে এই জয়েন্টটা হয় চওড়া, আমি আর কিছু বলবো না। আরেক কোয়ালিটির হয়, সেটা হচ্ছে আয়ামা। এই শব্দের অর্থ দীর্ঘ এবং লম্বা। আরেক ধরনের কোয়ালিটির জন্য আছে যেটা অনেক দীর্ঘ এবং লম্বা, ঠিক আছে। এটা মৃগ, আরেকটা আছে মৃগ কোয়ালিটির, এটা মানে সম্প্রসারণ যোগের ক্ষেত্রে অর্থাৎ পুরুষ নারীর রমণ কাজে যুক্ত হওয়ার ব্যাপারে সাদৃশ্য। মানে এখানে এখন ব্যাখ্যা করছে যে পুরুষ লিঙ্গ আমাদের সনাতনী দাদাদের কেমন হয় আর তাদের দিদিদের কেমন যোনিগুলো হয়, এটাকে ভাগ করেছে, খুব সুন্দর পার্থক্য করেছে তার পরের পৃষ্ঠাতে। যে শশ এবং মৃগ, বৃষ এবং বড়বা, মানে এটা হচ্ছে পুরুষ লিঙ্গর নাম, ঠিক আছে। কার বড়, কার মিডিয়াম, কার ছোট, কার লম্বা, আর বললাম না। আর যে নারীদের জনি সাইজ, এগুলো দেখে এখানে আপনার পড়ে পড়ে বুঝে নেবেন, এত পড়লে আমার রেস্ট্রিকশন 100% চলে আসবে। চলুন আপাতত এখানে আমরা একটু পবিত্র আর্যকে একটু বিরাম দিই এই অংশে। এখন আমরা যাব লিঙ্গ সাইজ, তো ঠিকঠাক বুঝে নিলেন। এখন লিঙ্গ সাইজ বোঝার পরে আপনাদের মূল কি, এখন তো কাউকে তো এখন লিঙ্গ তাদের দিতে হবে। এখন কিভাবে দেবেন এটাও আমাদের সনাতন শাস্ত্র, মানে কিভাবে এক কথায় আমাদের এই যুবকদের ভাষাতে পটানো, কিভাবে পটাবেন এটা আমাদের খুব সুন্দরভাবে কামসূত্রমে বলছে। 6ষ্ঠ অধিকরণে 2য় অধ্যায় শ্লোক সংখ্যা 5 থেকে শুরু হয়ে গেছে। কিভাবে করবে দেখেন। নায়িকা নায়ক সামনে, মানে নায়িকা নায়ক বলতে এখানে প্রেমিক প্রেমিকার কথা বলা হচ্ছে। নায়িকা নায়কের সামনের দিকে আসতে থাকলে অন্য লোক আশেপাশে থাকার জন্য তাকে আলিঙ্গন করা সম্ভব না হয়, অথচ নায়িকাকে নায়কের অনুরাগ জানাবার বিশেষ আগ্রহ থাকে। মানে কোনো লড়কি কো দেখা আর আপনি उसके ऊपर আকৃষ্ট হয়ে গেয়া, ঠিক আছে, আপনি আকর্ষণ ফিল করছেন, এখন মানুষ আছে সামনে, কিভাবে আপনি তাকে জানাবেন, কোন পদ্ধতিতে সে নারীকে বুঝাবেন যে তোমার সঙ্গে আমি ডিং ডং করতে চাই, প্রপোজ টপোজ বাদ দাও, ডাইরেক্ট ডিং ডং। তো এখন কিভাবে বুঝাবেন, এখন এই ফর্মুলা শেখাচ্ছে আমাদের, ঠিক আছে। এবার বলছে, তবে নায়ক অন্য কোনো কাজ করার ছলে বুদ্ধি করে, মানে আপনাকে বুদ্ধি করে এই মেয়েটিকে কেউ পটাবেন, মানে প্রেমের জন্য নয়, ডাইরেক্ট বিছানায়। নায়িকা মানে তখন কিভাবে করবে, বুদ্ধি করে নায়িকার পাশ দিয়ে যেতে যেতে তার শরীর নিজের শরীর স্পর্শ করবে, মানে গিয়ে হালকা করে টাচ করে দিবেন। আমাদের সনাতনী দাদা দিদিরা এইভাবে মানে বিছানায় তোলে মনে হয়, কারণ এটা এভাবে বলছে। দেখবেন ভিড়ের মধ্যে, এই যে আমরা কিছুদিন আগে দেখলাম হোলির মধ্যে এত যে ঘষাঘষি করছিল আমাদের দাদা দিদিদের সঙ্গে, মানে এই কামসূত্র দিয়ে শিখেছে। কাউকে যদি পছন্দ হয় যে না তাকে নিয়ে গিয়ে ঘাপ দেবে, তো প্রথমে পুরুষ কি করবে, নারীকে গিয়ে হালকা করে টাচ করে দিবে। আচ্ছা, এখন কোনো নায়িকার যদি মন চায়, মানে কোনো মেয়ের যদি কোনো পুরুষকে দেখে আকর্ষণ সৃষ্টি হয়, তাকে যদি বিছানা গরম করতে নিয়ে যায়, তাহলে কি করবে নারী? নারীর ব্যাপারটা বলা হয়েছে, কারণ সনাতন শাস্ত্রে পুরুষ এবং নারীর সমান অধিকার। এখন দেখেন কি বলছে, নায়ক হয়তো কোনো নির্জন জায়গায় দণ্ডমান, মানে কোনো মেয়ে কোনো ছেলেকে যদি একটা জায়গাতে ফাঁকা জায়গাতে দেখে কোনো নারী, আর তার যদি এখন কাম জেগে উঠে, ওই ছেলেকে কিভাবে কি করবে আপনারা বুঝে নেন, আমি আর বললাম না। তখন নায়িকা মানে ওই মেয়েটি, প্রেমিকা মেয়েটি কি করবে, আমাদের সনাতনী দিদিরা কি করবে, দেখেন কি করবে, যে তাকে সেই অবস্থায় দেখে নায়িকা সেখানে কিছু গ্রহণ করার ছলে, মানে গ্রহণ করার ছলে যাবে এবং তার স্তন দ্বারা নায়ককে আঘাত করবে। দেখিয়ে ক্যা হে, এটা যে একটা মেয়ে একটা ছেলেকে কি পটাবে, প্রেমের জন্য নয়, বিছানে তোলার জন্য, গরম করার জন্য। প্রথমে কাজ হচ্ছে, ছেলেটা যদি মেয়েটাকে পছন্দ হয় গিয়ে একটা ধাক্কা ধুক্কি মারবে, আর মেয়ের যদি কোনো ছেলেকে পছন্দ হয় স্তন দিয়ে ডাইরেক্ট একদম আঘাত করবে। নায়ক তাকে নিজের প্রতি নায়িকার অনুরাগ সম্পর্কে নিশ্চিত হয়ে তাকে 2 হাত জড়িয়ে ধরে জোর করে নিজের দেহের মধ্যে চেপে ধরবে এবং আলিঙ্গন করতে শুরু করে দেবে। ওয়াও,
ওয়াও, আমাদের সনাতনী দাদা দিদার এইভাবেই করে। এই হোলিতে এইসব ঘটনাগুলো আমরা দেখেছি প্র্যাকটিক্যাল, তবে এটা এখন শাস্ত্র খুলে করে আমরা বুঝতে পারছি। আচ্ছা, তারপর দ্বিতীয় অধ্যায় দেখেন, কতগুলো পড়বো আমি, কতগুলো পড়বো, আমার তো লজ্জা লাগছে। কি করব, ইট মেরেছে পাটকেল খেতে হবে। এবার দেখেন কি বলছে, এত তো হলো, এখন আপনি কিভাবে তাকে জড়িয়ে ধরবেন, কিভাবে হাগ করবেন, কোলাকুলি করবেন, ডিটেল দেওয়া আছে। এখন বলছে দেখেন, কিংবা একটি হাত দিয়ে নায়কের পিঠ লতার মতো বেষ্টন করে দ্বিতীয় হাতের দ্বারা নায়কের স্কন্ধদেশ নিচের দিকে নামিয়ে এনে অল্প অল্প নিঃশ্বাস ফেলবে। মানে সেই মেয়েটা এখন কি করবে, ছেলেটাকে জড়িয়ে ধরবে এবং তার নাকটা তার কানে কাছে নিয়ে চলে যাবে, গলার কাছে নিয়ে চলে যাবে, জোরে জোরে নিঃশ্বাস ফেলবে, মানে বোঝাবে যে না একদম রেডি, আই এম রেডি ফর ইউ, এখন তুমি শুরু করে দাও ঘাপা ঘাপ। এরপর দেখেন কি বলছে, তবে এই আলিঙ্গনের সময় নায়ক নায়িকার মধ্যে যে কোনো একজন নিচে শায়িত থাকতে এবং অন্যজন তার উপরে থাকতে পারে। মানে এখানে কোনো বিধিনিষেধ নেই, মেয়েটাও ছেলেটা উপরে উঠে যেতে পারে, সনাতনী দিদিও উঠে যেতে পারে, আবার দাদা উঠে যেতে পারে, যে কোনো একজন উঠে গেলে কোনো সমস্যা এখানে পুরুষের অধিকার সেম অধিকার দিয়েছে, সেক্ষেত্রে নারীও ছেলেটা উপরে উঠে যেতে পারে, আবার ছেলেটাও মেয়েটার উপরে যেতে পারে, এটা অধিকার দিয়েছে, এক চরম অধিকার, জবর অধিকার, দারুণ অধিকার। এরপর চলুন, এই অধিকার শেষ হলো, এরপর দেখি মানে এখন দুজন উপরে উঠে পড়েছে, যে কোনো একজন উঠে পড়েছে। এরপর কামসূত্র বলছে, শয্যার উপরে পাশাপাশি ও পরস্পর মুখে শায়িত নায়ক নায়িকা একে অপরের বাম বগলের মধ্যে ডান হাত এবং ডান বগলের মধ্যে বাম হাত ঢুকিয়ে দিয়ে একে অন্যের ডান উরুর ওপর বাম উরু, বাম উরু উপরে ডান, মানে একেবারে কাকড়ার মতো লেগে যাবে এক কথায়, একদম বগলের মধ্যে হাত দিয়ে নিচে রেখে, বাকিটুকু আপনারা দেখে নেন। এরপর ওটা তো হাতের কাজ ছিল, পায়ের কাজ কি হবে সেই সময়, পাকে কি রাখতে হবে। এখানে বলছে কি বলছে, জঙ্ঘের দ্বারা মানে জঙ্গনের নায়িকার স্তন দ্বারা নায়কের বক্ষদেশ এবং পরস্পর লটের সাথে লট মিলে দেবে, মানে পায়ের সঙ্গে পা দিয়ে একদম আটকে রেখে দেবে, তারপরে নিজেদের বুকের সঙ্গে বুকটাকে একদম ঘষে মেজে রেখে দিবে, চেপে ধরবে। এরপর কি বলছে দেখেন, এরপর হচ্ছে পাশাপাশি ও মুখোমুখি শায়িত স্ত্রী পুরুষ একটি ও দুটি উরুকে পুরুষ বা স্ত্রী নিজের উরুর দ্বারা সারাশির মতো বেড় দিয়ে ধরবে, মানে দুজনে সারাশির মতো একদম এমন ভাবে ধরবে, তার মানে বুঝতে পারছেন কিভাবে ধরবে। ঠিক আছে, আমাদের সনাতনী দাদারা দিদিরা এইভাবেই এগুলো করে। তারপরে আরো আছে দেখেন, স্ত্রী তার স্তন দুটি দ্বারা পুরুষকে বুকের মধ্যে যেন প্রবেশ করার উদ্দেশ্যে সেখানে সমস্ত স্তন ভর অর্পণ করিবে, মানে ওই স্তন দিয়ে একদম কিভাবে ধরবে সারাশির মতো, বুঝতে পারছেন কিভাবে, আমি আর বলবো না। কমেন্ট করছেন আপনারা, হাসাহাসি করছেন, পবিত্র আর্য এইভাবে বীর্যস্খলন করে, আপনারা জানেন না? কারণ তাদের এখানে একটু আগে সত্যার্থ প্রকাশ দেখালাম, কেউ বীর্যস্খলন করবে পবিত্র আর্য, তার মহর্ষি দয়ানন্দ সরস্বতী বীর্যস্খলনের পবিত্র আর্যকে শিখিয়ে দিয়েছে। আচ্ছা, কে জ্ঞানী দেখেন, আমি আর কোথা থেকে জ্ঞান পেলাম, এদের কাছে কি আমার জ্ঞান ন্যূনতম জ্ঞান বাবা, আমি অত কিছু বুঝি না। এরপর আরো আছে, কটাই বা দেখাই। এখানে বলছে এইসব পদ্ধতিগুলো করলেন, করে যদি আপনার তৃপ্তি না হয় তাহলে কি বলছে দেখেন, তারপরে বলছে নতুন নতুন উপায় উদ্ভাবন করে করতে পারবেন। এগুলোতে যদি তৃপ্তি না আসে, আমাদের সনাতনী দাদা দিদিরা যদি না মেটাতে পারে, তো নতুন কোনো পদ্ধতি, ডগ স্টাইল বা অন্য কোনো স্টাইল যদি থাকে, হ্যাঁ, তাহলে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। সে অনুমতি দিয়েছে সনাতন শাস্ত্রে, এটা দারুণ সমান অধিকার। ওয়েস্টার্ন কান্ট্রিরও আপনি মানে একে অপরের কাছে নায়ক নায়িকা যেতে পারবেন এই পদ্ধতিতে, যদি আপনি তৃপ্ত না হন। চলুন আরো কিছু দেখাই। এটা শুরু হয়ে গেল আবার 6-3-এ। এটা তো আগে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি সেই নারীটার স্তনে, তার যোনিদেশে কিভাবে কিস করবেন, চুম্বন করবেন, আলিঙ্গন করবেন, এটা তো দেখে নিয়েছেন। চলেন আরো দেখাই আপনাদেরকে। অনেকগুলো আছে, সবগুলো তো দেখানো সম্ভব নয়, আর যারা অবিবাহিত তারা দূরে থাকেন। আচ্ছা, এবার দেখেন, এতক্ষণ তো হলো মানে জড়াজড়ি করা এগুলো, এখন স্তনকে কিভাবে কি করবেন। ঠিক আছে, আপনি যখন স্তন নিয়ে আপনি যদি আঘাত করেন, ক্ষত করেন, এটা দারুণ বিষয়, এটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। কি বলছে দেখেন, স্তন মুখ থেকে অর্থাৎ বোটার ঠিক নিচ থেকে আমাদের সনাতনী দাদা দিদিদের ভালো আরম্ভ করে কিছুটা নিচে নামিয়ে এনে স্তনের চারিদিকে মানে বেড় দিয়ে
নখ চিহ্ন বক্রভাবে প্রয়োগ করা হয়। মানে কিভাবে কিভাবে করবেন, স্তনকে আপনি কিভাবে হাত দিয়ে ধরবেন, ঠিক আছে, কোন জায়গাটা ধরবেন, মানে এই যে বলছে স্তন মুখ মানে বোটার ঠিক নিচ থেকে, মানে যে কোনো ভাবে করলে কিন্তু হবে না, নিচ থেকে আপনাকে যেতে হবে, একদম ঠিক নিচ থেকে যেতে হবে। মানে আপনি কি একদম হুমড়িয়ে পড়বেন, ব্যাপারটা এমন না, ঠিক নিচ থেকে যাবেন, ঠিক আছে। এরপর বলছি দেখেন, স্তনের মুখের কিছুটা নিচের স্থান যাকে স্তন কণ্ঠ বলা হয়, সেখানে মানে বঘন্য খনক নামক নখ চিহ্ন বিশেষ শোভা বৃদ্ধি করে। স্তন মুখের নিচে আঙ্গুলগুলি রেখে এই 5টি আঙ্গুলের সূক্ষ্ম নখাগ্রগুলি স্তনটার ওপরে ঘনভাবে বিন্যস্ত এবং চুচুকের মানে চুচুক বোটার দিকে আকর্ষণ করবে। মানে কিভাবে থাকবে, মানে চুচুক সব ঠিকঠাক আছে। আমাদের সনাতনী আজও আমাদের এই সনাতনী দাদারা ঠিক এইভাবেই তারা যায়, একে অপরের কাছে মিলিত হয়, ঠিক আছে। কিভাবে নিচ থেকে ধরবে, উপর থেকে ধরবে, সবকিছু আছে। ওই নায়ক নায়িকার স্তনের চুচুকের মানে বোটার ওপরে 5টি নখি একসাথে স্থাপন করে জোরের সাথে চুচুককে চেপে ধরবে। তো দারুণ ব্যাপার রে ভাই। এই ওয়েস্টার্ন যে পর্নোগ্রাফি গুলো হয়, এখান থেকে কি তারা মানে ইন্সপায়ার হয়? দারুণ ব্যাপার আসলে, মহাজ্ঞান তো আসলে, জ্ঞানী পণ্ডিত ঋষি মহর্ষিরাই করেছে। মানে কিভাবে বুঝতে পারলেন আপনারা দর্শক মন্ডলী, কিভাবে স্তনে বোটা ধরতে হবে? নিচ থেকে গিয়ে হাতের 5টা আঙ্গুল দিয়ে চুচুকটাকে চেপে ধরতে হবে। এরপর 22 নম্বর শ্লোক, এই নখ চিহ্নগুলো নায়কের শরীরেও অঙ্কিত করে দিতে পারে। শুধু পুরুষ করবে তা না, নায়িকাও করতে পারে। ঠিক আপনার মানে আমার দিদি সনাতনী দিদিরা দাদার একদম ঠিক ওই জায়গাতে গিয়ে একটা চিহ্ন করে দেবে। কেন করে দেবে? কারণ এই কর্ম করার পরে তো আবার চলে যাবে, নায়ক নায়িকা চলে যাচ্ছে, রাস্তায় দেখা হয়েছে, সব কাজগুলো করে ফেলেছে, চলে গেছে, যেন মনে থাকে, ঠিক আছে। ওই নখগুলো মানে দেখে নিত্য সমাগমের অক্ষম নায়ক নায়িকাকে স্মরণ করাবে, তার প্রতি অনুরক্ত হবে। মানে এই যে এই ক্ষত করে দিবেন, স্তনটাকে এইভাবে টানবেন, ক্ষত বিক্ষত করে দিবেন, যেন এগুলো মনে থাকে, ঠিক আছে, যেন মনে থাকে যে হ্যাঁ একদিন গিয়েছিলাম চুচুক। আচ্ছা চলুন, আচ্ছা কামসূত্র এটা 7ম, এটা 5ম অধ্যায় শুরু হলো 6 অধিকরণের। এবার দেখেন, এখন আপনার অনেকের প্রশ্ন, শুধু হাত দিয়ে কি করবে সারা জীবন, আর অন্য কিছু কি করবে না? না 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 না, সেই ব্যাপারটাও আমাদের মহর্ষিরা খেয়াল রেখেছে। এখন হাত পায়ের কাজ শেষ হয়ে গেছে, এখন চলে আসছে কি বলছে, স্তনের কোনো একটি অংশের অল্প ত্বক মুখের মধ্যে নিয়ে দাঁত দিয়ে চর্বণ করিবে, কিছুক্ষণ পর ওই অংশ ছেড়ে দেবে। মানে এতক্ষণ তো হাত দিয়ে আপনি ওই চিচুক ধরলেন, এখন কি করে মুখ 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 দাঁত দিয়ে ওই চিচুকটাকে ধরে আপনি একটু হালকা করে চর্বণ করবেন। মানে তাহলে আপনি আবার মনে করেন না যেন ওই যে চুইংগাম মনে করে মানে চুষটা কামড়াতে শুরু করে দেন না, হালকা করে, ঠিক আছে, হালকা করে। মানে আমাদের সমাজের দাদা দিদিরা এইভাবেই তারা এইভাবে এই কাজগুলো করে, চুচুককে হালকা করে তারা মানে চর্বণ করে। পবিত্রতা কি বিরাম চাচ্ছে নাকি? চলুন তারপরে দেখেন 5ম অধ্যায় কি বলছে। এরপর নায়ক নায়িকা শৈলের অর্থাৎ বুকের ওপরে এই 2 রকম দশন ক্ষত প্রয়োগ করতে পারেন। মানে শুধু হাত দিয়ে ক্ষত বিক্ষত করবেন তা না, আপনি যদি চান দাঁত দিয়ে একটু কামড়ে দিতে পারেন, এটাতে কোনো পাপ হবে না, এটা কোনো পাদক নয়, কোনো পাপ হবে না। অবশ্যই নায়ক মানে নায়িকার স্তনের ওপরে নায়ক কর্তৃক এই ধরনের দন্তচিহ্ন অঙ্কিত করা বেশি শোভাজনক। মানে কোন পুরুষ মানে আমাদের সনাতনী দাদা দিদিদেরকে একটু যদি ক্ষত বিক্ষত করে দেয়, এটা বেশি ভালো, এটা খুব দারুণ হবে। মনে রাখবে সে নারী একদম যে হ্যাঁ আমার কাছে এসেছিল, একজন এসেছিল একদম লিঙ্গ নিয়ে। আচ্ছা, দাঁত দিয়ে ক্ষত বিক্ষত করতে পারবেন, হাত দিয়েও করতে পারবেন, এটা নখ হলেও কোনো হাত হয়েছে। এবার দাঁত হলো, দাঁত দিয়ে আপনি একটু কুটুস কুটুস করতে পারবেন, সমস্যা নেই, চুইংগাম মনে করেন না, তাহলেই হবে, চাবি খেয়ে নেন না। আচ্ছা কামসূত্রম, এবার এসছি আমরা 5ম অধ্যায় শ্লোক সংখ্যা 22। কি বলছেন দেখেন, বলছে এবার স্তনেশ্বর ও কুরুক্ষেত্রে প্রভৃতি প্রদেশে, মানে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, ওই কুরুক্ষেত্র প্রদেশে উৎপন্ন নারীরা আলিঙ্গন, চুম্বন, নখ দশনক্ষত ও চূষণ প্রধান। মানে এই যে কুরুক্ষেত্র মানে সম্ভবত উত্তরপ্রদেশের সাইডে পড়বে, এখানকার নারীরা মানে সনাতনী দিদিরা তারা খুব চুম্বন পছন্দ করে, নখ দিয়ে আঘাত করে দিবে। একবার শ্রীকৃষ্ণজি করেছিল, ব্রহ্মপুত্র পুরাণে আছে, কুব্জার সঙ্গে। তার হচ্ছে দংশন ক্ষত মানে দাঁত দিয়ে একটু মানে কেটে দিবে, একটু ছিঁড়ে দিবে, চুচুক, তারপরে চুষবে। এগুলো আমাদের উত্তরপ্রদেশের সনাতনী দিদিরা নাকি খুব পছন্দ করে। আমি তো জানি না, আমি পড়ে পড়ে বুঝতে পারছি তাদের এই কামসূত্রে। এরপর কি হচ্ছে, অর্থাৎ সঙ্গমের কালে পুরুষের
কোনো অঙ্গ মুখে নিয়ে চুষতে বা পুরুষ দ্বারা নিজের স্তন প্রভৃতি কোনো অঙ্গ বা অংশ বিশেষ চষাতে ভালোবাসে। আমাদের সনাতনী দিদিরা পুরুষের ওটাকে চুষতে বেশি ভালোবাসে। এই তো বলছে পুরুষের কোনো অঙ্গ চুষতে, মানে চুষতে খুব ভালো পছন্দ করে আমাদের সনাতনী দিদিরা। ভালো কথা। আবার আমাদের দাদারাও ঠিক ওই রকমই পুরুষ দ্বারাও নিজের স্তন প্রভৃতি কোনো অঙ্গকে, মানে যে কোনো অঙ্গকে চুষাতে পছন্দ করে, স্তন হোক বা অন্য কোনো অঙ্গ বুঝতে পারলেন, অঙ্গ চুষাতে আমাদের দিদিরাও খুব পছন্দ করে। দারুণ 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 দারুণ। কেবল তো উপরে ছিলেন, এখন নিচে নেমেছে। চুচুক ছিল, এখন চুচুক আর নাই, এখন আস্তে আস্তে নিচে নামছে। তার মানে পবিত্রতা আপনি আবার যেন কাপড়টাকে অপবিত্র করে ফেলেন না, পবিত্র আর্য বীর্য স্খলন করে। আচ্ছা, তারপরে দেখেন, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। আবার চলে আসলাম 6 অধিকরণে, পঞ্চম অধ্যায়ের শ্লোক সংখ্যা 26। কি বলছে দেখেন, অর্থাৎ মুখে লিঙ্গ প্রবেশ রূপ রতিক্রিয়ার কাজ সম্পাদনা করাকে অত্যন্ত প্রিয় বলে মনে করে। আর কিছু কিছু আমাদের সনাতনী হিন্দু দিদিরা আছে, তারা কি মুখের মধ্যে লিঙ্গটাকে প্রবেশ করে দিবে, অথবা কোনো দাদা আছে সে মুখের মধ্যে নিয়ে একটু লহন করে নিবে একটু, ঠিক আছে। এটা কিন্তু ওপেন না, এটা নিচ, এটা নিচতলার ঘটনা বলা হচ্ছে। মুখে লিঙ্গ প্রবেশ রূপ রতিক্রিয়া কাজ সম্পন্ন করতে বেশি পছন্দ করে আমাদের সনাতনী দিদিরা, পছন্দ করে মাঝে মাঝে লিঙ্গটাকে মুখে নিয়ে একটু আইসক্রিম মতো চুষে দিবে। আর অপরদিকে আমাদের দাদারাও থাক, আমি আর বললাম না, ওরাও খুব ওটাকে চুষণ করবে, ঠিক আছে, সমস্যা নেই। এরপরে কি বলছে দেখেন, 27 নম্বর শ্লোক। জনির কুণ্ডিতির চুলকানির প্রতিকারের জন্য, মানে কোন নারীর যদি জনিতে চুলকানি হয়, যে চুলকানি হয়, চুলকানি কিভাবে প্রতিরোধ করবেন? কোন নারীর জনিতে এখন চুলকানি শুরু হয়েছে আমাদের কোন সনাতনী দিদির, এখন দাদা কি করবে? এখন বলছে সেই ফর্মুলাটা দেওয়া আছে। পুরুষের লিঙ্গ সংযোগের সম্ভাবনা না থাকলে কোন কৃত্রিম লিঙ্গাকৃত বস্তু জনিদেশে প্রবেশ করিয়া চুলকানির উপশম করবে। মানে যদি এমন হয় যে লিঙ্গটা এখন প্রবেশ করা যাবে না, তা চুলকানি হতে পারে, বা প্রবেশ করছে না, খুব ছোট্ট জনি, তো সেক্ষেত্রে কি অন্য কোনো যন্ত্র, অন্য কোনো জিনিস আপনি আগে দিয়ে একটু ঠিকঠাক করে নেবেন। ঠিকঠাক করে নেওয়ার পরে তারপরে আপনি আপনার লিঙ্গ দেবেন। আমাদের সনাতনী দিদিরা এই প্র্যাকটিসটা করে। এটা হচ্ছে সনাতনী প্র্যাকটিস, স্পাম স্খলনের জন্য। আমাদের এই যে পবিত্র বীর্য আর্য, তিনি এইভাবেই করেন। আমাকে বলছে আমার নাকি অনেক জ্ঞান। না না, আমার এত জ্ঞান ভাই এই বিষয়ে পড়ে নাই। এরে বাবা, মহর্ষি এদের সঙ্গে আমরা পারি। চলুন, এতক্ষণ তো আমরা এই নিষ্পন্ত এসেছেন, এখনো ঠিক জায়গায় কোনো হয়নি। এখন কিভাবে এই যে আপনি এখন চলে গেছেন, চুষি সব ঠিকঠাক হয়েছে, এখন আবার শুরু হচ্ছে নতুন করে। নায়কের বক্ষস্থলে একটি হাত দিয়ে আচ্ছাদন করে তখন তার মাথার চুল ধরে, মানে নায়ক নায়িকা একে অপরকে একদম তলে রেখে পেছনকার চুলকে ধরে একদম চিবুকটাকে ধরে মুখটির ওপরে রেখে দেবে। থাক, আর বেশি পড়া যাবে না, এখন অনেক আছে, গোটা বইটাতেই এরকম আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর বিরাম এখন যদি চাই কেউ, এখন বিরাম দেওয়া কি কতটুকু যৌক্তিক হবে আপনি দেখবেন। এরপর দেখেন, ধীরে ধীরে জনিদেশে লিঙ্গ প্রবেশ করাতে হবে, কারণ পুরুষ যদি হঠাৎ জোর করে জনির মধ্যে লিঙ্গ প্রবেশ করাতে যায়, তবে তাতে তার লিঙ্গের আবরক চামড়া গুটিয়ে গিয়ে পীড়াদায়ক হতে পারে। মানে ঝটপট কাজ করবে না, মানে আমার সাধারণত ঝটপট করবে না, ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে, ঠিক আছে। তো ধীরে ধীরে জনিদেশে লিঙ্গ প্রবেশ করাবে, মানে ওই ঝটপট কিছু যেন না হয় এখানে, ঠিক আছে, এটা। আচ্ছা, তারপর দেখেন এখন কিভাবে লিঙ্গ প্রবেশ করার সময় আপনার পা, হাত, মুখ কিভাবে থাকবে সেটাও ব্যাখ্যা করছে 6ষ্ঠ অধ্যায়ের শ্লোক সংখ্যা 11-তে। কি বলছে, নায়িকার হাঁটু দুটি মুড়িয়ে 2 বগলের কাছে রাখবে এবং তারপর নিজের লিঙ্গ নায়িকার যোনির মধ্যে প্রবেশ করাবে। মানে হাঁটু দুটি মুড়িয়ে 2 বগলের নিচে রেখে দেবেন। দারুণ ব্যাপার। আবার সনাতন দিদিরা ভালোই প্র্যাকটিস করতে পারে, দাদারাও পারে, পবিত্র বীজও পারে খুব। এইভাবে মানে তারা মানে সুপুত্র উৎপাদন করে। এখন দেখেন কামসূত্র 376 পৃষ্ঠা 6 অধ্যায় 6ষ্ঠ অধিকরণের 6ষ্ঠ অধ্যায়ের শ্লোক সংখ্যা 22 শ্লোক সংখ্যা। আসেন নায়কের সামনে তার মুখোমুখি উত্তনভাবে চিত হয়ে এখন শুতে হবে নায়িকাকে, মানে প্রেমিকাকে। এখন নায়কের বুকের উপরে 2টি পা রেখে, মানে নায়িকা এখন কি করবে, নায়কের বুকের উপরে 2টো পা রেখে দিবে। তারপরে ভাঁজ হয়ে যাওয়া পা দুটিকে 2 পাশে ও ভাঁজ করা অবস্থায় মেলে ধরবে। মানে নায়কের বুকের উপরে পা তুলে দিবে, দিয়ে একটু 2 পাটাকে সরিয়ে দিবে, দিয়ে বাকিটুকু আমি বললাম না, আরো ভয়ঙ্কর আছে।
আচ্ছা, তারপর দেখেন চিত হয়ে শহর অবস্থায় নায়িকা আশ্বিন নায়কের কাঁধে একটি পা রাখবে, অন্য পাটি নায়কের উরুর উপরে রাখবে, নিচ দিয়ে প্রসারিত করে দেবে। যেমন নায়িকা প্রথমে বা পা নায়কের ডান কাঁধের উপরে রেখে ডান পা খানি নায়কের বা উরুর উপরে। বাবা, এত পদ্ধতি ভাই, এখন কিভাবে এটাকে তো ফর্মুলাকে সেট করতে হলে আমাকে পবিত্র আর্য ছাড়া তো এটাকে প্র্যাকটিক্যালি কেউ দেখাতে পারবে না রে বাবা। এত পবিত্র আর্যকে এই বীর্যের স্খলন প্রকাশ্যে দেখাতে হবে, নচেত এটাকে বোঝা খুব মুশকিল। এটা থিওরিক্যালি, এটা প্র্যাকটিক্যাল ভাবে এটা হওয়া উচিত। আসলে দারুণ দারুণ দারুণ। এরপর কি বলছে দেখেন, 6ষ্ঠ অধ্যায়ের শ্লোক সংখ্যা 31, 6 অধিকরণের 6ষ্ঠ অধ্যায়ের শ্লোক সংখ্যা 31 কি বলছে। এবার সাহিত্য নায়কের সাধনতন্ত্র, মানে সাধনতন্ত্র, সরি তন্ত্র না যন্ত্র, ওটা যন্ত্র, বুঝি নাই। এবার সাহিত্য নায়কের সাধন যন্ত্র মানে লিঙ্গ নায়িকার যোনিতে প্রবেশ করার পর নায়ক যদি পরাবৃত্তি হতে চায়, পিছনের দিক থেকে ফিরতে চায়, মানে পিছন দিক থেকে, মানে সামনাসামনি না, পিছন দিক থেকে যদি দিতে চাই, তবে নায়িকা যোনি থেকে লিঙ্গকে বিশিষ্ট হতে না দিয়ে, অর্থাৎ সরিয়ে নিতে না দিয়ে পুনরাবৃত্তি নায়কের পিঠে আলিঙ্গন করবে। মানে এখন যদি সামনাসামনি হয়ে গেছে, এখন চাচ্ছে পিছন দিক থেকে, তাহলে কিভাবে যে পজিশন চেঞ্জ করবে, কোন পজিশনে ঘুরবে, কিভাবে ঘুরবে, এটা পুরো ডিটেল দেওয়া আছে, এত পড়া যাবে না। আচ্ছা চলুন এরপরে সাউন্ড, মানে আপনারা অনেক অপেক্ষায় আছেন যে সাউন্ড কি কি হবে, মানে ওই সময়তে, মানে এই কর্মগুলো যে হবে, তো এই কর্মগুলো হওয়ার সময়তে একটা সাউন্ডের প্রয়োজন আছে তো নাকি, যে নায়ক নায়িকা কেমন সাউন্ড করবে, কেমন শব্দ বের হবে, ওই শব্দের ব্যাপারেও আমাদের কামসূত্র শিখাচ্ছে যে এখন এই ঘটনা ঘটবে। এটা 6ষ্ঠ অধ্যায়ের মানে 6ষ্ঠ অধিকরণের 7 অধ্যায়ের শ্লোক সংখ্যা 7 আর 8 কিভাবে নায়ক নায়িকা এখন সাউন্ড করবে, সাউন্ড সিস্টেমটা মানে কি, মানে এটা ডিজে সাউন্ড সিস্টেম করবে, সেটাও আমাদের বলা হয়েছে। কি বলছে দেখেন, সুরাতকালে বিশেষ করে নায়িকা আরো যেসব শব্দ করে তাদের অর্থ অনুসরণ সেই শব্দগুলোর নাম হয়েছে। যেমন অম্বার্থ, মানে যখন এই জনি দেশে প্রবেশ করে যাবে সেই সময় নায়িকারা কেমন কেমন সাউন্ড করবে, কি বলবে সেই সময়, মা গো আর পারি না, মা তুমি কোথায়, এইরকম ভাবে শব্দ করবে। আচ্ছা, দ্বিতীয় একটা সাউন্ড করতে পারে বরণার্থ, এটাকে বলা হয়, এই সাউন্ডকে বলা হয় বরণার্থ। শিখে নেন, এগুলো শিখে নেন। নায়িকা তখন আর এটা হচ্ছে মানে অম্বার্থ। এবার বরণার্থ সাউন্ড কেমন হবে, নায়িকা তখন বলবে আর না, এবার থামো, মানে বললে আর না, এবার থামো, আর না, আবার থামো। এখন মক্ষণার্থ, এই সিস্টেমটা কেমন, এই সাউন্ড সিস্টেম ডিজে এটাকে বলছে, তখন নায়িকা বলবে আমাকে এবার ছেড়ে দাও, এবার মুক্তি দাও, মানে বারবার এই কথাই বলতে থাকবে। আচ্ছা, এরকম বিভিন্ন সাউন্ড সিস্টেম এখানে আছে, সাউন্ড সিস্টেমগুলো ব্যবহার করবে নারী, মুখ থেকে বের হবে এই শব্দ, মানে প্রার্থ দ্বৈতক বলে মনে হলেও নায়িকা মুখ থেকে যখন ধ্বনিত হয় তখন নায়কের শুনতে খুব ভালো লাগে। মানে এই যে নায়িকা যখন বলবে আমি আর পারছি না, ও মা গো, মা তুমি কোথায়, ছেড়ে দাও, এবার থামো, আমাকে মুক্ত দাও, তো এই কথাগুলো নায়িকা যখন বলবে সেই সময়তে একটু পীড়াদায়ক, মানে শুনতে খারাপ লাগলেও পুরুষ আমাদের সমাজে দাদারা এটা খুব পছন্দ করে, যখন নায়িকারা বলবে না আর পারছি না, ছেড়ে দাও, ছেড়ে, ও মা গো, ও বাবা গো। সমাজের দিদিরা যখন এই চিৎকার মারবে ওই সময়তে, আর সেই সময়তে এটা যদিও একটু কষ্টদায়ক, কিন্তু আমার সনাতনী দাদারা, পবিত্র আর্যদা এটা খুব খুশি হয় বীর্য স্খলন পদ্ধতিতে। আরো 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 এরপরে বলছে যে উক্ত পাখিদের বিরুতের মতো মধুর শব্দ করবে। নায়িকারা তখন বিভিন্ন রকম শব্দ করবে, পাখির মতো শব্দ করবে, আরো আছে শব্দ, সাউন্ড সিস্টেম। তো পবিত্র দাকে এখন বিরাম চাচ্ছে কিনা আমি জানি না, আর আপনারাই বা কি বিরাম চাচ্ছেন তাও বুঝি না। তো চলুন আরো কিছু দেওয়ার পরে বিরামটা একটু দেওয়া যাক। আচ্ছা, এখন সব হলো, এখন আপনি হাত দিয়ে মুখ দিয়ে সাউন্ড সিস্টেম সব ঠিক হলো, আর পারছি না, আর পারছি না, সব কিছু বলছে, এখন কি করবেন? এখন একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে উপর হলো, নিচ হলো, পিছনটা বাকি আছে। এখন এটা কামসূত্রম 382 পেজ, 6 অধ্যায়, মানে 6ষ্ঠ অধিকরণের 6 অধ্যায়, শ্লোক সংখ্যা 46। এখন কি বলছে দেখেন, হ্যাঁ, এখানে একটা ঘটনা বলা আছে, মানে সনাতনী দিদিরা এটা পছন্দ করতে পারে। তাদের নিজেদের দেশের স্ত্রীলোকের পায়ুস্থানেও, মানে গুজ্জ প্রদেশে অর্থাৎ মলদ্বারে লিঙ্গ প্রবেশ দ্বারা রতিক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করে। এই মলদ্বারা মানে জনি দেশের নিচ থেকে, এবং সেখানে লিঙ্গ প্রবেশের দ্বার রতিক্রিয়া সাধিত হওয়া
মানে বিশাল ঘটনা। এখন আপনি যা হলো হলো, এখন যদি আপনি পাইওদেশে যদি দিতে চান এটাও কোনো সমস্যা নেই, এটাও আপনি করতে পারেন। আমাদের সনাতন শাস্ত্র উদার, সেদিক থেকেও খেয়াল রেখেছে। মাগো বাবাগো সব করেছেন আপনারা। আচ্ছা, এখন কি হচ্ছে জায়গায় এইসব সবকিছু হতে হতে আর মেয়েটা পছন্দ করছে না, মানে তার হয়ে গেছে, আর ভালো লাগছে না। এখন কি করবেন? নতুন করে সে নায়িকার যৌন তৃষ্ণা কিভাবে তুলবেন, এখানে সেই ব্যাপারে আবার বলা হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে। যখন নায়িকার সম্বন্ধে অর্থাৎ জনিতে সাধন যন্ত্র যোগ করে নায়ক তার দুই স্তনের মধ্যবর্তী স্থানে অপহস্ত অর্থাৎ হাতটিকে অর্ধচন্দ্রাকার করে সেই হাতের পিঠ দিয়ে প্রহর করিবে, মানে অর্ধচন্দ্রকৃত হাত করতে হবে, মানে সম্ভবত মানে এরকম বলছে নাকি, অর্ধচন্দ্রকৃত এইভাবে যে মারতে হবে, আঘাত করতে হবে, তাহলে ওর আরো আস্তে আস্তে যৌনতৃষ্ণা নায়িকার আমাদের সমাজে দিদিদের আরো বাড়বে। ঠিক আছে, যদি আস্তে আস্তে কমে যায় তাহলে আপনি হাতটাকে দিয়ে আস্তে আস্তে করে বাড়ি মারতে পারবেন, সমস্যা নাই। যতক্ষণ পর্যন্ত নায়িকার স্তন দুটির মধ্যবর্তী স্থানে অপহস্তকের দ্বারা প্রহর করবে, মানে এটাকে প্রহর করতে বলছে, মানে ঠিকঠাক রাখার জন্য, যেন ধস করে যেন আবার তার কাম চলে না যায়। অর্ধচন্দ্রাকৃত হাতের দ্বারা দুই স্থানে মধ্যবর্তী স্থানে নায়ক কর্তৃক মানে আঘাত যদি নায়িকার সুখের কারণ না হয় এবং নায়িকা যদি অন্য প্রকার মানে প্রহনের আকাঙ্ক্ষা নায়কের সাথে মানে যদি এটা পছন্দ না হয় তা নায়িকা বলে দিতে পারে এইভাবে মেরো না, এইভাবে মারো। হ্যাঁ, ঠিক আছে, মারা পদ্ধতিটা আছে যে কিভাবে আপনি আঘাত করতে পারবেন সেই সীমাতে। ঠিক আছে, কোন জায়গাতে আঘাত করবেন বুঝতে পারছেন, এখন আপনারা ভালো বুঝেন এই বিষয়ের পরে। আচ্ছা আচ্ছা, এরপরে কি করবেন? আবার নতুন করে মানে আপনাকে তুলতে হবে, নতুন করে আবার নতুন করে স্তন ধরতে হবে, তার মাংসপিণ্ডকে এখন টিপে ধরে আকর্ষণ করাকে তারণ বলে। মানে কিভাবে তুমি স্তন টিপবেন সেগুলো নাম আছে, আপনারা শুধু এসব কাজ করেন, কিন্তু এইসব বিজ্ঞান সায়েন্স গুলো আপনারা জানেন না। মানে উঠলেন হয়ে গেল, ব্যাপারটা এমন না, এটা পেছনে অনেক সায়েন্স লুকিয়ে আছে। তো দর্শক মন্ডলী, এখানে আরো অনেকগুলো আছে, আমি আপাতত কিছু পড়ছিলাম, পড়তে পড়তে মনে হলো না আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের পবিত্র আর্যের বীর্যস্খলন কিভাবে তারা করে, এটা আপনারা দেখেছেন সত্যতা প্রকাশ থেকে, আমি 84 নম্বর পৃষ্ঠা থেকে দেখিয়েছি। 84 নম্বর পৃষ্ঠা থেকে আমাদের পবিত্র আর্য বীর্যস্খলন পদ্ধতিটা যেইভাবে শেখানো হয়েছে, আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আমরা সেইভাবে আপনাদেরকে দেখিয়েছি। তাছাড়া কামসূত্র তো আপনাদেরকে দেখিয়েছি, আর বিভিন্ন দেবদেবতা এইভাবে সেম কাজগুলো করতো। শ্রীকৃষ্ণের ব্যাপারে এরকমই কথা মানে পাওয়া যায়। তো আপাতত আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, আপনারা আমাদের সনাতনী দাদা দিদিরা যেভাবে পছন্দ করে আপনারা জেনে নিলেন। যাই হোক, পরবর্তী সময় দেখা হবে। জি পবিত্রদা, আপাতত আপনাকে বিরাম দিলাম, আপনি একটু বিরামে যান।